টাকা তুলে নিয়ে আইছিস? কই টাকা দে। ও ভাই, আমি তো ব্যাংকেতে টাকা তুলতে পারিনি। কি করছিস? টাকা তুলতে পারিসনি মানে? তোরে যে চেক দিলাম আমি, চেক তুই ব্যাংকে জমা দিসনি? আরে ভাই, ব্যাংকে গেলাম, তোর অ্যাকাউন্টে নাকি কি ঝামেলা আছে, এগুলো আমি বুঝি নাকি। একটা কাজ কর, তুই ব্যাংকে কল করে শোন কি সমস্যা। হ্যাঁ মিয়া ভাই, তুই একটা ব্যাংকে কল করে শোন কি সমস্যা হয়েছে। তাহলে তাই করি। আসসালামু আলাইকুম ম্যানেজার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার ছোট ভাইরে যে আপনার ব্যাংকে পাঠালাম চেক দিয়ে, টাকাটা দিলেন না যে? আপনার ছোট ভাইয়ের কাছে আপনি তো 40,000 টাকা চেক পাঠিয়েছেন, আপনার অ্যাকাউন্টে তো মাত্র 10,000 টাকা আছে, তাহলে কি করে আপনাকে 40,000 টাকা দিব বলেন? কি করছেন ম্যানেজার সাহেব? আমার অ্যাকাউন্টে মাত্র 10,000 টাকা থাকবে কেন? ভাই 10,000 টাকাই আছে, এখানে তো আমাদের করার কিছু নেই। আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে অবশ্যই আমরা দিতাম। কি করছেন ভাই? আপনার অ্যাকাউন্টে কয় টাকা ছিল, কয় টাকা খরচ করেছেন, এইটা বুঝি আপনি জানেন না? আরে ভাই, আমার হিসেব মতো তো আমার অ্যাকাউন্টে 9 লাখ টাকার উপরে থাকার কথা। মাত্র 9 লাখ টাকা? আপনি বিদেশ থেকে আসার পরে যেভাবে টাকা খরচ করেছেন, মনে হয়েছে আপনি কোটি কোটি টাকা ইনকাম করেছেন। আমি আপনার বারবার বলেছি উল্টো পাল্টা টাকা পয়সা খরচ করেন না, আপনি বিপদে পড়ে যাবেন। দেখেছেন আপনি ঠিকই এখন বিপদে পড়েছেন। আরে সেটা না হলো, ছুটি নিয়ে আছে 4 মাসের, 2 মাস গেল কেবল, আরো 2 মাস আছে, তাহলে এই 2 মাস কি করে চলবে? আর একটা কথা শোন ভাই, আমার কাছে যেন তুই টাকা পয়সা চাস নে, আমি এমনি সমস্যার ভিতরে আছি, টাকা পয়সা চাইলে কিন্তু আমি